মনে হয় আমাদের জন্য খরচ করলো কোটে, সে টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত। মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে, সেখানে বলছে টাকা নাই। এদিকে আইএসএফ কে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউসের সামনে করতে দেবো না, ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের। এই অপদার্থ সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই আইনে শুধু আটকানোর জন্য খরচ করছে, এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় এসছে সেখানে বলা হচ্ছে যে কোন রোডে আইএসএফ সভা করতে পারবে, শুধু ভিক্টোরিয়ায় নয়, ভিক্টোরিয়া হাউসের সামনেই নয়, কোন রাস্তায় সভা করতে পারবে না, কোন ইনডোরে সভা করা দিয়ে দিয়েছে। না, এই ধরনের আমার কাছে এখনো পর্যন্ত স্পেসিফিক অর্ডার আসেনি, ওই জন্য বলতে পারবো না যে আইএসএফ কোনো রোডে সভা করতে পারবে না, এই ধরনের কথা নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার হেনতানে করার চেষ্টা করছে আইএসএফ কে ক্রমশ কোণঠাসা করার, সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আর দেখো, যতই আটকানোর চেষ্টা করুক না কেন, গ্রামের গঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বুঝতে পারছে আইএসএফ কাদের জন্য কথা বলছে আর কেন আইএসএফ কে আটকাতে হচ্ছে। যেটাকে আমার মনে হয় আমাদের জন্য খরচ করলো কোটে, সে টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত। মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে, সেখানে বলছে টাকা নাই। এদিকে আইএসএফ কে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউসের সামনে করতে দেবো না, ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের। এই অপদার্থ সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই আইনে শুধু আটকানোর জন্য খরচ করছে, এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে। দ্বিতীয় কথা, আমাদেরকে কোথায় করতে দিয়েছে, কতজন করতে দিয়েছে, এখনো অর্ডার কপি আমরা হাতে পাইনি, সেটা বলতে পারছি না। ওই জন্য তারপরে বলবো, আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। কোনো অর্ডার যদি আমাদের মনোনয়ন না হয়, আমাদের মনের মতো না হয়, সেখানে চ্যালেঞ্জের জায়গা আছে, সেই প্রয়োজনে চ্যালেঞ্জও যেতে পারি। যেমন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল 1000 জন, আমরা সেটা মেনে নিয়েছিলাম, চলো বৃহত্তর স্বার্থে 1 লোক কমিয়ে নিয়েছিলাম। কিন্তু ডিভিশন বেঞ্চ কি কি দিচ্ছে, প্রধান বিচারপতির বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে কি হচ্ছে, সেটা সময়ের অপেক্ষা দেখবো। তারপরেও বলবো, দেখুন, রাজনীতি একদিনের জন্য নয়। হ্যাঁ, আমাদের কর্মী সমর্থকরা যেভাবে উত্তাল করেছিল, হয়তো আগামী দিনে যদি আমরা এই জায়গাটা কম পড়ে যেত, এটা মমতা ব্যানার্জি ভালো করে বুঝে নিয়েছে যে 21শে জুলাই থেকে অনেক বেশি লোক 21শে জানুয়ারি আসতো, স্বাভাবিকভাবে ফ্লপ হতো 21শে জুলাই। সেই জন্য এরা ভয় পেয়ে আমাদেরকে আরো ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা, কিন্তু তারপরেও বলবো, রাজনীতি একদিনের খেলা নয়। রাজনীতি করতে গেলে ধৈর্য দরকার, সবই দরকার। বিচার ব্যবস্থা করতে যেমন মান্যতা দিচ্ছি, ঠিক একইভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত নিচ্ছি। গতকালকে আপনাদের কোর্ট রায় দিয়েছিল, তা আপনাদের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছে, এইটা কেন? আইএসএফ কে আটকানোর জন্য নাকি ওই জায়গায় সভা দেবে? দুটোই, এক ঢিলেরা দুটো পাখি মারছে। এদের প্রথম লক্ষ্য হচ্ছে তো আইএসএফ। সবার থেকে বড় কথা, আইএসএফ কে কিভাবে আটকানো যায়। দিকে দিকে দেখছেন না, মিথ্যা কেস টেস হ্যান ত্যান দিচ্ছে, ব্যানার ট্যানার লাগাচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচারে পরিণত হয়েছে। আমি জানি না মমতা ব্যানার্জির নির্দেশ আছে কি না নাই, বা অভিষেক বাবুর নির্দেশ আছে কি না নাই বলতে পারবো না, যে যেভাবে ব্যানার ট্যানার গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। আপনারাও দেখেছেন, অনেক খবর করেছেন, পতাকা লাগাতে গেছে, গুলি চালিয়েছে। জানি না এটা মমতা ব্যানার্জি সরাসরি নির্দেশ আছে কি না নাই, তারাই বলতে পারবে। কিন্তু দেখেছেন না, শুরু থেকে আটকাচ্ছে। এরা আইএসএফ কে ভয় পেয়েছে, সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করতে, কিসের জন্য? আটকানোর জন্য। কার টাকা? জনগণের টাকা। এরা জনগণের 100 দিনের কাজ পাচ্ছে না, সেইটাকে কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট রেখে কাজ 100 দিনের কাজ করে যারা টাকা পেয়েছে, তাদের হয়ে কিন্তু আইন লড়াই এরা যাচ্ছে না। এরা যাচ্ছে আইএসএফ এর মিটিং কে কিভাবে আটকাতে হবে, সেই জন্য চড়ছে। উচ্চ আদালতে দ্বারস্থ হবে। দেখুন, আমরা অর্ডার কপি পাই, কি অর্ডার এসছে তাতে, তারপর আমরা জানাতে পারবো কি করবেন আগামী দিনে। লড়াই আছি, লড়াই থাকবো, লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আছি, পিছিয়ে যাবো কেন? একটা খবর পাওয়া যাচ্ছে না কি আপনারা 21শে জুলাই আবার সভা করার জন্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশকে জানিয়েছে? দেখুন, কারো তো ব্যক্তিগত কোনো জায়গা নয়, এটা ভারত দেশ, স্বাধীন দেশ। যে যেখানে পারবে, যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে। আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে, শুধু 21শে জুলাই নয়, আগামী দিনে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করবো, তার অ্যাপ্লিকেশন অলরেডি দেওয়া আছে। ওটা তৃণমূল কংগ্রেস ওখানে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে বলে কি ওই জায়গাটাই বলে কি এত বাধা দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তো চাইছে ওখানে কেউ না করতে পারে, ওদের যেন উত্তরাধিকারী সূত্র ওটা পেয়েছে। বিজেপির সাথে তৃণমূলের কি তফাৎ আছে আপনি বলুন তো? কি তফাৎ আছে? ওরা তো দুজনে একে অপরের পরিপূরক। ওরা যত অমিত শাহ সি এর কথা বলবে তৃণমূলে, তত তো ভোট ব্যাংক সুরক্ষিত হবে। ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক। আর আইএসএফ কে ওরা ভয় পায়। আইএসএফ এসে মানুষের অধিকারের কথা বলবে। আপনি হিন্দু মুসলমানে ওরা কেউ রাজনীতি করতে চাইছে, আইএসএফ বলছে ভাতের রাজনীতি, ওরা ধর্মের রাজনীতি, ওরা জাতের রাজনীতি করতে চাইছে। তো ওরা ধর্ম জাতের রাজনীতি করছে, আমরা বাসস্থানের রাজনীতির কথা করছি, মানুষের অধিকারের রাজনীতি কথা বলছি। সেই জন্যই ওরা ভয় পাচ্ছে।
আপনাদের হাজার হাজার কর্মী সমর্থকরা তারা প্রস্তুতি নিয়েছিল, বিভিন্ন এলাকায় তারা পোস্টার ব্যানার লাগিয়েছে কলকাতায় আসার জন্য, সেক্ষেত্রে তাহলে কি বার্তা দেবেন তাদের? দেখুন, অবশ্যই আমাদের এত গ্রাসরুট লেভেলে পৌঁছে দিয়েছে, আমরা কি করতে হবে না করতে হবে সে বার্তা অলরেডি দেওয়া আছে। তারপরেও বলছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছে, আমাদের অর্ডার কপির অপেক্ষায় আছে, তারপরে আমাদের আবার মেসেজ পাঠাবো আমাদের গ্রাসরুট লেভেলে। তবে একটা কথা, আমাদের কেউ নিরাশা হয় না, কেউ ভেঙে পড়ে না, কারণ পলিটিক্স একদিনের খেল নয়, ওয়ান ডে গেম নয়। এটা পলিটিক্স করতে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, অনেক বাধা বিপত্তি সামনে আসবে, সবটাকেই আস্তে আস্তে কাটিয়ে উঠার নামটা হচ্ছে একজন ধৈর্যশীল পলিটিশিয়ানের কাজ হবে। আর আমাদের কর্মী সমর্থকরা 75 বছর বঞ্চিত হয়েছে, 75 বছর লাঞ্ছিত বঞ্চিত হয়ে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে। কি দলিত, কি আদিবাসী, কি মুসলমান, কি মতুয়া, কি লোধা সবরজাতি, কি উচ্চবর্ণ, কি নিম্নবর্ণ, 75 বছর লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর একটা প্ল্যাটফর্ম পেয়েছে। সুতরাং আমি আমার কর্মী সমর্থকদের প্রতি আমার ভরসা আছে, তারা হয়তো কিছুটা হলেও আবেগের কাছে পরাজিত হতে পারে। তবে একটা কথা বলবো, 75 বছর আমরা পরাজিত হয়েছে শুধুমাত্র আমাদের আবেগকে নিয়ে এরা খেলেছে, আর আবেগকে নিয়ে খেলতে দেওয়া যাবে না। আমরা এখন দিমাগের ইস্তেমাল করব, বিবেক দিয়ে চলবো, আগামী দিনের কথা ভাববো, আগামী প্রজন্মের কথা ভাববো। সেই জন্য আমাদেরকে এখন আবেগকে বিবেকের ইস্তেমাল করতে হবে।